আলু, পেঁয়াজ, রসুন, পড়ে যাবে ভাই, পড়ে যাবে। পেঁপেটাও 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি আমরা দেখি। এটি রোটেট করে আছে প্রোডাক্ট এবং তাদের বক্তব্য যে কথা বলছে আমরা বলতেছি একবার আর চালের দোকানদার এখন পর্যন্ত এবং ওরা নিজেরা এটা আমরা চলে গেলে আরে ভাই আমাকে সরাই দিয়ে আপনি কি করতেছেন? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে কথা বলছেন শিক্ষার্থীরা। মার্কার দিয়ে রাখে, আমরা চলে যাওয়ার পর ওরা ওই মার্কারটা আবার ফেরিয়ে ফেলে আবার নিজেদের মতো করে। হ্যাঁ, মশলা আলাদা করে আমরা অনেক জায়গায় প্রমাণ পাইছি এবং আরও যেটা আছে অনেক জায়গায় 12 টাকা এটা আমরা আপডেট করি নাই, আপডেট করা এদিকে চলে আসে। কোনো কিছু নাই স্যার, আমরা চার দিন মানুষ যেটা আছে পেঁয়াজ এবং আলু দুইটা বিষয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের আমাদেরকে কেউ বিসিবি দেখাচ্ছে, বিসিবি নাই এই টাকাগুলো দিতে হয়, সে টাকাগুলো এখন আর দিতে হচ্ছে না। এই কারণে মূলত সবজির দাম অনেকটা কমে এসেছে এবং আমরা আশা করছি যে এই যে কম শুরু হয়েছে পেঁয়াজ, আলু, আদা, রসুন এর দাম আর একটু কমে আসবে এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে। এই জন্য আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এই আপনারা দেখছেন যে ছাত্রছাত্রী তারাও আমাদের কোঅপারেট করছেন এবং তারাও বিভিন্ন বাজারে অবস্থান করছে যেন ব্যবসায়ীরা কোনোরকমভাবে অনৈতিক সুযোগ সুবিধা না নিতে পারে। তো তাদের সাথে সমন্বয় করে মূলত আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। এখন আমরা যে অভিযোগটা পেলাম মাছের বাজারে, অর্থাৎ তারা মূল্য তালিকা ঘষামাজা করছে, অর্থাৎ ছাত্ররা যখন যাচ্ছে তখন যে রেট দেখা যাচ্ছে আমরা চলে আসলে রেটটা হয়তো বাড়িয়ে দিচ্ছে, এরকম অনৈতিক কাজ যেটি করছে আমরা এখন মাছের বাজারে একটু দেখতে চাই। আচ্ছা, একটা বিষয় একটু স্পষ্ট করবেন, সেটি হলো যে সেনাবাহিনীর দেয়া তো মানে একটা গুজব ছড়াচ্ছে তাদের নাম দিয়ে যে একটা মূল্য তালিকা, সেটি আদৌ কতটা সত্য আর এটি সত্য না হলে কিভাবে এটা প্রতিরোধ করা যায়? শিক্ষার্থীরা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, একটু বলবেন একটু এই বিষয়ে। আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় একটি 30 টাকা 40 টাকা আমরা দেখেছি, এটি যথাযথ নয় মর্মে আমাদের ভোক্তা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে দেওয়া হয়েছে যে এটি গুজব, এটি যথাযথ নয়। তো এই সংক্রান্ত যে তথ্যটা প্রচার করা হচ্ছে এটি যথাযথ নয়। অনেক ব্যবসায়ী বলছেন যে শিক্ষার্থীরা তাদের উপর জুলুম করছে, এই বিষয়টা একটু যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জুলুম করছে শিক্ষার্থীরা, এটি যথাযথ নয় এই কারণে যে শিক্ষার্থীরা তো আর কিনছেন না, তারা ক্রেতা নয়, এখানে তারা এই দামে বিক্রি করতে বাধ্য করছেন, চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এরকম তথ্য আমাদের কাছে নেই। এইটাই বলছে, শিক্ষার্থীরা নির্ধারণ করে দিয়েছে, এই তথ্য আমাদের কাছে এখনো আসে নাই, আপনার কাছ থেকে আমি শুনলাম। শিক্ষার্থীরা কেউ তো করেনি নির্ধারণ, আমাদের কাছে যে তথ্য আছে শিক্ষার্থীরা এই ক্রয়ের ক্যাশ মেমো দেখতে চাচ্ছে এবং কি মূল্যে বিক্রয় করা হচ্ছে সেই রেটটা মূল্য তালিকা দেওয়া আছে কিনা সেটি তারা যাচাই করছে এবং বিভিন্ন ক্রেতা যিনারা আসছেন তাদের কাছ থেকেও জানতে চাচ্ছেন যে কি মূল্যে কত মূল্যে এই পণ্যগুলো ক্রয় করছেন তারা, এবং তার সাথে বিক্রেতার যে মূল্য তালিকা সেটা একটু জাস্টিফাই করে ওনারা দেখছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। থ্যাংক ইউ। দর্শক দেখাচ্ছিলাম দর্শক কথা বলছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।